জি, একটা গরু বিক্রি নেই বুঝছেন, এখানে হাট লাগতো, এই হাটক নেতা ওইখানে ইয়া করলো, করার পরে তখন থেকে হাটটার পতন বেশি। বুঝছেন, সেদিকে আসলো আওয়ামী লীগের সরকার, ওই করোনার সময় পুলিশ যে দাঁড়াইছে ওরা নিয়ে গেছে সবগুলা সুযোগ সুবিধা দিয়েছে, যা খাইছে পাইরি ঘরে ভাত খেলাইছে, সুযোগ সুবিধা পাইছে ওরা গেছে। এখন এটাই ওই হাটটা বার পাল্টে দেবে, এটা লাইসেন্স আর ওটা লাইসেন্স ছাড়া হাট, ওটা হলো রোববারে করতে হবে, শনিবারে করতে হবে, তাহলে কিন্তু হাটের পরিস্থিতি আবার ঘুরে আসবে। ভাই হাটে গরু বিক্রি করতে আসছি ভাই, গরু নিচ্ছে না, কাস্টমার নেওয়ার মতো কাস্টমার নেই। দেখেন এত সুন্দর একটা গরু নিয়ে এসেছি, তারপরে দাম বলার মতো লোক নেই হাটে। কতক্ষণ আগে আসছেন? এই সকাল মনে করেন যে আপনার 11টার দিকে আসছি। আচ্ছা, বিরামপুরের হাটটা তো একটা ঐতিহ্যবাহী হাট। ঐতিহ্যবাহী হাটটা যে এরকম বিলুপ্ত হচ্ছে, এই সম্পর্কে আপনার কি বলা হচ্ছে? এটা হওয়ার কারণটা মূল কারণ হলো আপনার একটা পাশে হাট আছে, আফতাবগঞ্জ হাট আছে। এই হাট কিন্তু আপনার শনিবার মঙ্গলবার, আবার ওই হাটও আবার শনিবার আর মঙ্গলবার। কিন্তু কারণ হলো এই একই বারে হাটটা লাগার কারণে এরকম একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, হাটটা ঠিক মানে আবার স্বাভাবিক হতে কি মানে আপনারা কি পাইলে আবার? আমরা একটাই দাবি আমাদের, আপনার হলো শনিবারে হাটটা আফতাবগঞ্জ অন্তত চেঞ্জ করে দেখ, চেঞ্জ করে দিলে হ্যাঁ লাগবে, গ্যারান্টি লাগবে। আচ্ছা, ধন্যবাদ। জি, একটা গরু বিক্রি নেই, তাহলে কি করবো এখন? এই হাট এখন চলা ঠিক করতে গেলে এই হাট মালিক আশরাফ মন্ডলক দেওয়া লাগবে, হাটের চালান কম করতে হবে, জনগণক সুবিধা করে দিতে হবে, তাহলে হয়তো লাগতে পারে। কথা বোঝা গেছে? হাটের চালান কমাতে হবে এবং এই হাট আশরাফ মন্ডলের নিয়ন্ত্রণে দিতে হবে, তাহলে হয়তো হাট আবার পুনরায় হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন কি বাইরে ক্রেতা আসে এই হাটে? না 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 না, আসে না, ব্যাপারীরা আসে? কেউ আসে না বাবা, কেউ আসে না। 16টা গরু নিয়েছে, একটা বিক্রি নেই। 16টা গরু নিয়েছে, সব হয় এই গাড়ি করে নিয়েছে, এখন গাড়ি তুলে নিয়ে চলে যাওয়া লাগতেছে।